What is up everyone? আশা করি সবাই ভালো আছেন আর যারা নতুন এই চ্যানেলে ওয়েলকাম আমি সাইম খান and I discuss about personal finance, investing and all the good stuff. আর আজকে কথা বলবো মানি ম্যানেজমেন্টের যে one of the most important thing ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাকিং যেটা ইউজুয়ালি আমরা বাজেটিং বলে থাকি সেটা নিয়ে পার্সোনাল মানি ম্যানেজমেন্টে বাজেটিং বেশ বড় একটা অংশ কারণ এই হ্যাবিটটা যদি আমাদের থেকে থাকে তাহলে আমরা অনেকের থেকে অলরেডি আগায় থাকব এবং সব কিছু বাজেটিং কেন করব এবং কিভাবে করব এই সব কিছু জানবো এই ভিডিওতে রিসেন্ট একটা সার্ভেতে দেখা গেছে যে 65% অফ আমেরিকানস তারা জানে না গত মাসে তাদের কত এক্সপেন্স হয়েছে এরকম আরেকটা সার্ভে করছে অস্ট্রেলিয়াতে যে 86% অফ অস্ট্রেলিয়ানস ওরা ওদের মান্থলি এক্সপেন্সের সম্পর্কে কোনো ধারণা নাই রিসার্চ এইটাও দেখা গেছে যে 59% অফ দ্য অস্ট্রেলিয়ানস আর স্ট্রেসড অ্যাবাউট দেয়ার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এবং এর কারণে ওদের ঘুমেরও অনেক অসুবিধা হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি লিডিং টু মেন্টাল হেলথ ইস্যুস এর মানে যদি আপনি এক্সপেন্স এবং ইনকাম ট্র্যাক করে থাকেন অলরেডি ইউ আর অ্যাহেড অফ দ্য গেম কারণ majority of the population in any given country they don't track their income expenses তো আপনি অলরেডি যদি এটা করে থাকেন খুবই ভালো কথা থামস আপ টু ইউ আর যদি না করে থাকেন এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন সো বাজেট থাকা কেন জরুরি আমার মতে তিনটা মেইন রিজন নাম্বার ওয়ান আপনি জানতে পারবেন যে আপনার কষ্ট করা ইনকাম করার টাকাটা কোথায় যাচ্ছে নাম্বার টু আপনার খরচের উপর নিয়ন্ত্রণ থাকবে এবং নাম্বার থ্রি যেটা আমার মতে সবচেয়ে বড় হচ্ছে গিয়ে যে কোনো বড় ফাইন্যান্সিয়াল গোল সেট করতে এবং এটা অ্যাচিভ করতে আপনাকে হেল্প করে ধরেন আপনি যদি বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট সেভ করতে চাচ্ছেন বা ফ্যান্সি হলিডেতে যেতে চাচ্ছেন মালদ্বীপস যেতে চাচ্ছেন এটা বেশ খরচের একটা ব্যাপার তো ওইটাও একটা ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হবে আপনাকে মানি সেভ করতে হবে ওইটার জন্য বা ধরেন আপনি নতুন কোনো গাড়ি কিনবেন বা এনিথিং যেটাই আপনার ফাইন্যান্সিয়াল গোল হয়ে থাকে আপনি যদি বাজেটিং করে থাকেন তাহলে ওই বাজেটিংটা আপনাকে হেল্প করবে ওই ফাইন্যান্সিয়াল গোলটা অ্যাচিভ করার জন্য তো বাজেট যদি কোনো জায়গায় আপনি নোট ডাউন করে রাখেন তাহলে এটা খুব ইজি হবে কারণ আপনি ভিজুয়ালি একটা জায়গায় দেখতে পারবেন এইটা আপনি যে কোনো কাগজেও লিখতে পারেন বা স্প্রেডশিটেও ম্যানেজ করতে পারেন বা আজকাল অনেক অ্যাপস আছে সেগুলোতেও আপনি ট্র্যাক করতে পারেন তো আমি আমার বাজেটিং ইউজুয়ালি দুইটা স্টেপে করে থাকি ফার্স্টে একটা ফোরকাস্ট করি যেটা একটা এস্টিমেট কারণ মাস শুরু হওয়ার এক সপ্তাহ আগে আমি একটা রাফ এস্টিমেটের একটা নোটবুকে লিখে নিই কারণ যেহেতু আমি অনেক বছর ধরে আমার বাজেটিং করে আসতেছি সো আই নো ওয়ার মাই এক্সপেন্সেস আর তো ইউজুয়ালি খুব একটা ভ্যারি করে না সো ইউজুয়ালি বাজেট আমি সকালবেলায় কফি খেতে খেতেই লিখে ফেলি ডায়েরিতে সো জুনের বাজেট এটা জাস্ট একটা রাফ এস্টিমেট সো আমি জানি চলে আসলাম আমাদের অ্যাকচুয়াল বাজেট স্প্রেডশিটে তো আমি এখন আপনাদের এক্সপ্লেইন করবো এক্স্যাক্টলি আমি কিভাবে আমার মান্থলি বাজেটিংটা করি এটা আমি এই স্প্রেডশিটটা আপনাদের সাথে শেয়ার করে দিব যাতে করে আপনারা এটা ইউজ করতে পারেন ফর ইউর ওন বেনিফিট এখানে তিনটা সেকশন আছে এক্সপেন্স ইনকাম এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার ইনকাম মাইনাস দ্য এক্সপেন্সেস আর সেভিংসটা আলটিমেটলি যাচ্ছে আমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে তো এইখানে যে এক্সপেন্স সেকশনটা আছে বাজেট মিনিং হচ্ছে গিয়ে দ্য ফোরকাস্ট যেটা আমি আমার ডায়েরিতে একটা রাফ যেটা আপনাদের অলরেডি দেখাইছি সো ওইটা ইউজুয়ালি ওই অ্যামাউন্টগুলো আমি এখানে ইনপুট করি অ্যাকচুয়াল সেকশনটা হচ্ছে কি যখন খরচটা হয় অন দ্যাট মান্থ এটা জুন মাসের জন্য তো এই মাস এখনো শেষ হয় নাই যখন খরচটা হয় তখন আমি আস্তে আস্তে এটা প্রত্যেক দিন 2 দিনে একবার করে আপডেট করি আর ইনকামটা ইউজুয়ালি স্ট্যান্ডার্ড কোনো খুব একটা ডেভিয়েশন হয় না আনলেস ডিভিডেন্ড যদি কম পাই আমি ওই মাসে ইউজুয়ালি আমি ডিভিডেন্ড 6 মাসে একবার পাই সো ডিভাইড বাই 6 করে যে অ্যামাউন্টটা ওইটাই আমি দিছি এখানে তো এখন আমি অ্যাকচুয়াল সেকশনটা ফিল আপ করবো যতটুক হয়েছে কারণ জুন মাস এখনো শেষ হয় নাই ফিল আপ করে আপনাদেরকে নেক্সট স্টেপগুলো আবার ডেমো দিচ্ছি
চলে আসলাম অ্যাকচুয়াল সেকশনটা ফিল আপ করার পরে। তো এখন আমি ভাড়াটা দিয়ে দিছি আমার, এবং আমার ফোন বিল যেসব নিডস আছে এর মধ্যে মোটামুটি কিছু কিছু ফিল আপ হয়ে গেছে। এখন আপনি দেখতে পারতেছেন যে আমার যেহেতু গ্রসারিটা ইটস অ্যান অনগোয়িং কস্ট, সো অবভিয়াসলি যখন আমি খরচ করব তখন এটা আপডেট করব। এখন মাস এখনও কিছুদিন বাকি আছে, এগুলো এখনও চলতেছে। এই মাসে যেটা এক্সট্রা সেটা হচ্ছে কোরবানি ঈদ আসতেছে, এই একটা এক্সট্রা এই মাসের জন্য অ্যাড হয়েছে। এখানে ইনকামেও আমি অ্যাড করে দিলাম আমার অ্যাকচুয়ালস। তো সব ফিল আপ হয়ে যাওয়ার পর আরও দুইটা সেকশন বলে দিচ্ছি আপনাদের। এই সেকশনগুলো আপনারা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আমি প্রেফার করি এগুলো ইউজ করতে, কারণ এটা আমাকে ভিজুয়ালি একটা পিকচার দেয় যে কোথায় এক্স্যাক্টলি আমার খরচগুলো হচ্ছে এবং আমার অ্যাকচুয়াল ভার্সেস আমার বাজেট, আমার দুইটার মধ্যে ভেরিয়েশন কত, যাতে করে আমি আরও এটাকে ইমপ্রুভ করতে পারি। ওকে, সিলেক্ট করে ফেললাম যেই এক্সপেন্স সেকশনের অ্যাকচুয়াল সেকশনটা। তারপরে ইনসার্ট, আমি একটা পাই চার্ট ইউজ করি। আমার পাই চার্টটা ভাল লাগে কারণ এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরিগুলো আপনি পার্সেন্টেজে দেখতে পারবেন আপনার খরচ এক্স্যাক্টলি কোনটাতে বেশি হচ্ছে বা কোনটাতে কম হচ্ছে। তো একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ইউর এক্সপেন্সেস উইচ ইজ অলওয়েজ গুড টু হ্যাভ। এটা এখনও এক্স্যাক্টলি পারফেক্ট না, কারণ খরচ এখনও বাকি আছে, অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। নেক্সট যেই সেকশনটা সেটা হচ্ছে গিয়ে হাউ ইউ ডিড। এইটা হচ্ছে গিয়ে মেইনলি আমার এই সেকশনটা, এইখান থেকে আমি গ্রাফটা ক্রিয়েট করে ফেলি। সো এইখানে আপনি দেখতে পারতেছেন একটা বার চার্ট চলে আসলো। এইটা মেইনলি হচ্ছে গিয়ে আপনার বাজেট ভার্সেস অ্যাকচুয়াল। তো এখানে দেখেন যে ইনকামের বাজেট এবং অ্যাকচুয়াল সেম, কারণ আমার এখানে কোনো ভ্যারিয়েশন নেই। এখানে এক্সপেন্স যেহেতু এখনও শেষ হয় নাই, তো বাজেটটা আমি করছি হচ্ছে গিয়ে যতখানি অ্যারাউন্ড 5200। এক্সপেন্স যেহেতু এখনও মাস শেষ হয়নি, ইটস অ্যারাউন্ড 3700, উইচ ইজ বেসিকলি দিস ভ্যালিউ। এটা বেসিক্যালি আপনাকে একটা আইডিয়া দিবে যে আপনার এস্টিমেট এবং অ্যাকচুয়ালটা কতটা কাছাকাছি। তো যদি যত কাছাকাছি হয় তার মানে আপনার এস্টিমেট ইজ স্পট অন। তো আপনি যত বেশি বাজেটিং করবেন, দুইটা বারের মধ্যে ডিফারেন্স ততই কমে আসবে, কারণ অবভিয়াসলি ইউল হ্যাভ দ্য আইডিয়া যে আপনার কীরকম খরচ। এটা অপশনাল, অবভিয়াসলি আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। তো এটাই ছিল একটা ডেমো। এই স্প্রেডশিটটা আপনি প্রত্যেক মাসে ইউজ করবেন। এটা জুন মাসের জন্য সিম্পল। জুলাই মাস চলে আসলে জাস্ট এখানে একটা শিট অ্যাড করে কপি পেস্ট দ্য হোল থিং এন্ড ইউ আর গুড টু গো। সো এভাবেই আমি আমার ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাক করি। আপনি কিভাবে করেন? কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনি কিভাবে আপনার ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাক করেন। আইল বি রিয়েলি ইন্টারেস্টেড টু নো। আর ট্র্যাক না করে থাকলে ডিসক্রিপশনে তো আমি আমার স্প্রেডশিটটা দিয়েই দিব, যেটা আপনাদের জন্য থাকবে ইউজ করার জন্য। তো আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল ছিল এবং নতুন কিছু শিখতে পেরেছেন। আর শিখতে পারলে শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর আমার চ্যানেলে আরও পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভিডিও আছে, আপনারা চেক করতে পারেন। আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, ডিসক্রিপশনেও থাকবে। I'll see you in the next one.